মাহবুব ভাই কি আচ্ছা আচ্ছা, ইউটিউবার নাকি? ভালোই আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি ভাই আমার কাছে ভালো লাগে, আপনি অসাধারণ ব্যাখ্যা করেন। আচ্ছা, ভালোই। আল্লাহ আল্লাহ আরো যোগ্যতা অর্জন করার তৌফিক জি দান আমিন। করুক। আমার জন্য দোয়া করেন বেশি করে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করি। আমার কাছে তো বই এখনো নাই মেহেদী ভাই, এটাতে কি পড়ছি বলেন, এটাতে। আপনি এই পিডিএফ দেখে করতেছেন? তো বই না থাকলেও ভাই আপনি কিন্তু পিডিএফ দেখে কিন্তু অনেক দূরে আগায় গেছেন ভাই, আমরা বই থাকার পরেও আগাইতে পারি, মানে পারি নাই। আচ্ছা, হবে ইনশাআল্লাহ। তো চেষ্টায় আছি। মাহবুব ভাই আপনি তো দিল্লিতে আছেন না? হ্যাঁ, দিল্লিতে চলে আসছি, বাড়িতে গেছিলাম কুরবানিতে, এখন চলে আসছি। অনেকদিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। আমিও দিল্লিতে আছি এখন। ক্লাস আচ্ছা, রেকর্ড হচ্ছে তো। আওয়াজ হচ্ছে। আমার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল লতিফ ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? الحمد لله الحمد لله. প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। জি, আনারুল ভাই, আব্দুল সাত্তার ভাই, আব্দুল্লাহ ভাই, শেখ সানোয়ার ভাই, মেহবুব ভাই, হাসান ভাই, আব্দুল সামাদ ভাই, হিফজুর রহমান, রইসুল ইসলাম বিপ্লবী ভাই, মাশাআল্লাহ। বক্তা সাহেব তো অনেক দিন পরে আমাদের মাঝে আজকে এসেছেন, মাশাআল্লাহ। আহ, তারপরে শেখ সানোয়ার ভাই, তারপরে আলো পলাশ, আলাম ভাই, আলাম, সানিদুল ভাই, মামিনুর ভাই, মাশাআল্লাহ। আরে কোথায় রইসুল ভাই? রইসুল ভাই কোথায়? এমডি রইসুল ইসলাম বিপ্লবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন রইসুল ভাই? জি আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিভাবে খেদমত হচ্ছে, কোথায় কিভাবে খেদমত করছেন? তারপরে খেদমতে আছি একটু। চাঁদপুর, ওটা আহ, কোন সাইডে বাংলাদেশ যেন, সিলেট? কুমিল্লা চাঁদপুর। বাংলাদেশ কুমিল্লা চাঁদপুর। আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়ার পরে কুমিল্লা চাঁদপুর। আচ্ছা আচ্ছা, কুমিল্লা চাঁদপুর। তো ওখানে ইমাম ও খতিবের দায়িত্বে নাকি? না, খতিব আরেকজন আছে আর কি, মসজিদে আর মাদ্রাসা দায়িত্বে আছি। ওখানে কি পড়ানো? এখানে 5 পর্যন্ত আছে। আর এখানে নুরানি আর কি মাদ্রাসা। ও, আপনি কি পড়ান? দিনে হ্যাঁ, ওই সবে পারে, সবগুলোই পারে, আরবি বাংলা সবই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো।
ব্যস্ততার কারণে যে ক্লাস ঠিক মতন করতে পারি না আর কি। নিয়ে তো সামনের বছর থেকে চাকরি বাদ দেবো আর কি। মাদ্রাসা শুধু মসজিদ নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা। আর মাদ্রাসায় মসজিদের মসজিদে থাকার পাশাপাশি নিকটে কোনো মাদ্রাসা হলে থেকে যাওয়া ভালো, সমস্যা নেই। তাহলে কেতাব পড়তে পড়তে সালাহি এক যোগ্যতাটা বাড়তে থাকবে। তবে ধরো যে মোতালা করার সময় পাই না, তো এই জন্য আর কি পড়ালেখা করার সময় পাই না, এই জন্য আর কি ঝামেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দাওয়াতের চাপ থাকে নাকি? দাওয়াতের চাপ থেকে প্রাইভেটের মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। জলসায় ভিজিট কেমন আপনার? হুম। 20,000 হুজুর। না, আচ্ছা, মাশাআল্লাহ। আবার খিদমত করতে হবে ইনশাআল্লাহ, সব ময়দানে খিদমত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে জি কবুল জি করুন। জি, আচ্ছা ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। অবশ্যই। উন্নতির ফিকির লাইলা আমিন। মেহনত করে তৌফিক দেন সবাই। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদেরকে আমি খাতা জমা করতে বলেছিলাম। তো অনেকে খাতা জমা করেছে, কিন্তু অনেক লেটে করেছে, একেবারে লেটে। তো এটা একটু আগাম দিলে আরো দেখতে সুবিধা হয়। উম, এখানে আপনার মানে প্রথম বর্ষ না। এই কবিতা কার? মেহবুব ভাই, মেহবুব ভাইয়ের কবি না? জি ওস্তাদ। ইসলাম কি বুনিয়াদ। এ, হাতের লেখা বারবার লিখলে হাতের লেখা ভালো হবে রে, অনেকটা হাতের লেখা খারাপ। তো এটা আরো ভালো করতে, পরিষ্কার করতে হবে, সুন্দর করতে হবে। জি इस्लाम की ওস্তাদ। बुनियाद 5 चीजों पर रखी गई है। पहली पहलीটা কেমন লিখেছে না, আরো ভালো লিখতে হবে। चीज उस बात की गवाही देनी कि अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं है उसमें। तीसरी चीज ज़कात देना है। चौथी चीज हज करना है। জি মোটামুটি ঠিক আছে, অর্থ লেখেননি, অর্থটা লিখতে হবে। উম, তারপরে আসি এখানে, এটা কোন ভাইয়ের? সালিম হোসেন নাকি ইমাম নাকি? এটা কোন ভাইয়ের? মাহমুদ জি, এটা এটা আলম হোসেন মোহাম্মদ মোহাম্মদ নাম। আলম হোসেন। মোহাম্মদ। আচ্ছা, আলম। আলম বানান আইন, আইন আলিফ লাম, আলম। আইন আলিফ লাম মিম আলাদা হবে। মোহাম্মদ ইলিম হোসেন, ইলিম হোসেন হয়ে গেল আলম। আইন আলিফ লাম মিম আলম। তারপরে হোসেন মান ঠিকই আছে। হুম। তো ইসলাম की बुनियाद 5 चीजों पर रखी गई है। ইসলামের পাঁচটি হিসাব রাখা হয়েছে। জারি রাখা, নাম ঠিক করতে হবে। ডিস্টার্ব হচ্ছে লাইন হুজুর। হুজুর ঠিক মতো শোনা যাচ্ছে না। বায়তুল্লাহর হজ করা লিখবেন। এখন শোনা যাচ্ছে? গায়ে আবার কেটে দেয়। এবার শোনা যাচ্ছে? জি জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি হুজুর শোনা যাচ্ছে। জি 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 শোনা চতুর্থ, যাচ্ছে। চতুর্থ খানায় কাবার হজ করা মানে বায়তুল্লাহর হজ করা, এটা লিখবে না। 5वे चीज रमजान के रोजा रखना, रमजान मासे रोजा रखा, मेरी उम्मत के सब लोगों को जन्नत में दाखिल होना। প্রবেশ হবে কেন? প্রবেশ করবে, প্রবেশ করবে, প্রবেশ করবে, ঠিক আছে। शख्स के जिसने मेरे एहकाम की জি
অন্যভাবে একজন ভাই দিয়েছিলেন, হাসান মিন ভাই দিয়েছেন। পেহলি চিজ বানানটা আরো ভালো করতে হবে, হাতের লেখা ভালো করতে হবে। গাওয়াইয়ে কে দিন আল্লাহকে তাআলা কেসে হবে, হাতের লেখা অনেকটাই, উর্দু হাতের লেখা অনেক আরো সুন্দর করতে হবে, এর থেকে আরো সুন্দর করতে হবে, অনেক সুন্দর করার প্রয়োজন। প্রথম জিনিস হলো এই কথার সাক্ষ্য দিয়ে কালার, জি আল্লাহ উপাস্য বা মাবুদ নাই। छोटी चीज का वो काज करना मेरी उम्मत है। আর হাতের লেখা আরো ভালো করতে হবে, ঠিক আছে মোটামুটি। জি জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি, এটা বোঝা যাচ্ছে না ভালো। এটা আব্দুল সত্তার ক্লিয়ার ওটা নেই হুজুর। শেখ আব্দুল সত্তার। আচ্ছা, ইসলামকে বোঝাচ্ছি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, উর্দু হাতের লেখা আরো ভালো করতে হবে, অনেক দুর্বল আছে। নামাজ পড়ে আসছে দেওয়া, জি মোটামুটি হয়েছে, আরো ভালো করতে হবে ইনশাল্লাহ। এই খাতাগুলো তো দেখাই হয়েছে, সমস্যা নেই, হাতে লেখা ভালো করতে হবে। প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত করা, তৃতীয় জিনিস নামাজ প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত করা, কাবা ঘরের হজ করা, বাইতুল্লাহ হজ করা। সালোয়ার হোসেন মাশাআল্লাহ, আর একটু ভালো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে, ভালো অনেকটা সুন্দর হয়েছে হাতের লেখা, আরো একটু সুন্দর করতে হবে। যে মেহেদি হাসান, ইন্ডিয়া, ইন্ডিয়া বানান ভুল হয়েছে, নাম মেহেদি হোসেন, ফরম নাম্বার বানান ভুল হয়েছে, হ্যাঁ ফা আলিফ হবে ফরম, ফারাম, ফা আলিফ রামিম ফারাম, ঠিক আছে, ফারাম বানান ভুল হয়েছে, ফারাম হয়ে গেছে ফারাম, ফা আলিফ রামিম। আর ইন্ডিয়া বানানো ভুল হয়েছে, আলিফ নুন ডাল ইয়া আলিফ, ইন্ডিয়া, এই গোল ইয়াটা হবে না, ঠিক আছে। অনেকটা ভালো লিখেছে মাশাআল্লাহ। ইসলামের খুঁটি পাঁচটি, খুঁটি বলতে হয় না যে ইসলাম কি বুনিয়াদ, স্তম্ভ, স্তম্ভ। হুম, জি মাশাআল্লাহ। জি কিজারে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা ওয়া ইলমান নাফিআ। পড়ুন, গুলজারের সুন্নাত পড়ুন। সুন্নতের কিতাবগুলো দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হলে চলবে না তো। জি। হুজুর আসসালামু আলাইকুম, আমি পড়বো কি? ওয়ালাইকুম আসসালাম, আব্দুল লতিফ ভাই ভালো আছেন? জি হুজুর ভালো আছি। আপনারা ভালো আছেন? আপনাদের এলাকা ভালো আছে? আসামের অবস্থা তো খারাপ। জি অল্প খারাপ, খুব খারাপ, মানে অল্প না বহুত খারাপ। মানুষ মানে আপনাদের আপনাদের ঠিক আছে তো? আমাদের ঠিক আছে, রিজার্ভ গুলো হুজুর ই করতেছে, উড়াই গেছে। হ্যাঁ রিজার্ভ গুলো মানুষ উড়াই গেছে। আচ্ছা আচ্ছা, আপনার থেকে কত দূরে সমস্যা হচ্ছে? আমার এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনার ওখানে মোটামুটি ঠিক আছে? আমাদের এখন ঠিক আছে, এই রিজার্ভ আছে, এখন উঠায়নি, মানে নোটিশ হয়েছে উঠিয়ে দেবো বলে নোটিশ হয়ে ফোর্স, গেছে। পুলিশ পুলিশ মানে আপনাদের ওখানে পুলিশ আছে এখন? ইয়ে আছে, পুলিশ তো আছে ওই জন্য। আচ্ছা, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সকলের কাছে দোয়ার আবেদন। আমিন হুম, আমিন ইয়া রাব্বাল ঠিক আছে। আচ্ছা, ও বিষয়ে আলোচনা করার দরকার নেই, এটা আমি শুনলাম। সকলে দোয়া করবেন, অসমের অবস্থা অনেক শোচনীয়, আল্লাহ হেফাজত করুক আমিন কওমকে, আমাদের কওমকে। জি জি, পড়ুন।
আল্লাহ হেফাজত করুক আল্লাহ। আল্লাহ। জি পড়ুন প্রিয় শিক্ষার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। हुजूर आप আব্দুল লতিফ ভাই পড়ুন। আব্দুল লতিফ सुन्नत আরে बिस्तर सोने से पहले बिस्तर को कपड़े या तहबांद के किनारे से झाड़ो यही हुजूर মানে লেখাগুলি খুব ছোট যে পড়তে অসুবিধা হয় আমার, মানে এমনি পড়তাম পারি হলে কিন্তু খুব অসুবিধা হয়, ছোট ছোট লেখা যে। আপনার কাছে হার্ড কপি আছে? হাতপুটি আছে কিন্তু লেখাগুলি খুব ছোট। হ্যাঁ এর লেখা একটু ছোট। হুম জি একটু ছোট আছে। আচ্ছা আরেকদিন পড়তো মানে আমার একটু অসুবিধা হইতেছে, মানে পড়তারই হুজুর একটু মানে আটকে পড়ি আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা ছোট তো, ইনশাল্লাহ পড়তে পড়তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি পড়ুন, সমস্যা নেই পড়ুন। सोने से पहले बिस्तर को कपड़े या तहबंद के किनारे से কিনারা यही मजमून আহাদিসে নববিয়া आदत नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है और मस्तून तरीका है। सुन्नत ख्वाब, ख्वाबेर सुन्नत, जब तुम ख्वाब सुने कार अदा का करो तो इरादा, सोने का इरादा, सोने का इरादा। सुने का इरादा करो तो किसी कदर कुरान शरीफ की सूरतें पढ़ो, फिर आयतुल कुर्सी, फिर आयतुल कुर्सी, चारों कुल शरीफ, अल्हम्दुलिल्लाह शरीफ और दुरूद शरीफ पढ़ो। अगर तुमसे ज्यादा ना हो सके तो एक दो सूरतें जरूर पढ़ो, क्योंकि ये दुनिया और आखिरत की नेक बख्शी का सबब है। अगर ख्वाब में कोई बुराई बात नजर आए तो আব্দুল লতিফ ভাই অর্থ বলছেন, অর্থ হবে না? अच्छा ठीक है बोलून अगर ख्वाब में सुन्नते ख्वाब, जब तुम ख्वाब যখন তুমি ख्वाबेर इरादा करबे, सोने का ख्वाब का इरादा करे यानी सोने का इरादा करे, ख्वाब सोने का इरादा करे মানে শোয়ার মধ্যে মানে মানে খ্বাবের ইরাদা করো তো যখন ঘুমানোর ইচ্ছা করবে ঘুমানোর ইরাদা করো তখন কিছু কদর কিছু মানে কোরআনের অংশ করে তেলাওয়াত করো, সূরাত কি করো, फिर আয়াতুল কুরসি কিছু, তারপরে আয়াতুল কুরসি, চার কুল শরীফ, চারো কুল শরীফ, চারটা কুল, চার কুল শরীফ, যেমন মানে সূরা নাস, সূরা ফালাক, সূরা কুলহু সূরা আর কুলিয়া কাফিরুন, কুলিয়া আইয়ুল কাফিরুন, সূরা কাফিরুন, এই চার সূরা পড়তে হয়। আলহামদুলিল্লাহ শরীফ, তারপরে আলহামদুলিল্লাহ শরীফ আর
दुरूद शरीफ और दुरूद शरीफ पढ़ो और दुरूद शरीफ पढ़ो। अगर तुमसे ज्यादा ना हो सके तो एक सूरते एक दो सूरते जरूर पढ़ो। जरूर पढ़ो क्योंकि ये दुनिया और आखिरात की नेक কিন্তু বুঝি কিন্তু মানে আয়াতটা আপনি এই কথাগুলি বাংলা ভাষায় করতে একটু মানে অসুবিধা হয়। अच्छा इंशाल्लाह ठीक हो जाए। तो दुनिया और आखिरत की एक बख्शी का सवाब এটা দুনিয়া ও আখিরাতের ভালো হওয়ার একটা কি সবাব বা দলিল। জি অন্য কোন ভাই अगर ख्वाब में कोई जी माशाल्लाह बारकल्लाह फी इल्मिक व अमलिक फी इल्मिक व अमलिक जज़ाकल्लाह खैर बारकल्लाह फी जी জি হুজুর আমি পড়ছি। जी जी बोल बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अगर ख्वाब में कोई बड़ी बात नजर आए तो अऊज़ु बिल्लाह पढ़ दो। बुरी बात बुरी बुरी अगर ख्वाब में कोई बुरी बात नजर आए तो আউযু বিল্লাহ পড়ো। যদি স্বপ্নের মধ্যে কোনো খারাপ কিছু দেখা যায় তাহলে আউযু বিল্লাহ পড়বো। और करवट बदल दो মানে বিছানা একটু এপাশ ওপাশ করতে হবে। जिसको नींद करवाट बदल दो মানে জি করওয়াট মানে যেভাবে শুয়েছিল সেটাকে পরিবর্তন করবে। जिसको কাজটা পরিবর্তন করে। जिसको नींद में डराने ख्वाब का मुफस्सल हाल देखना है तो वो हमारा रिसाला। যদি কাউকে ঘুমের মধ্যে কোনো ভয়ের কোনো স্বপ্ন মানে মানে স্বপ্ন দেখা যায় বা যদি অনুভব হয় তাহলে देखना है तो वो हमारा তাহলে তাহলে ওইটা আমাদের জন্য রিসালা। কিছু রিসালা इसको मुफस्सल हाल देखना हमारा तो हमारे इससे ताबिर सादिक यानी ख्वाबनामा হাদিস শরীফ মুলাহাজা করে। যার ঘুমের ভিতরে সে ভয়ের স্বপ্ন দেখছে এবং সে ভয়ের স্বপ্নের কি অবস্থা আছে তাবির দেখা প্রয়োজন। যে বই আছে কিতাব আছে তাবির সাদিক অর্থাৎ স্বপ্নের তাবির यानी ख्वाबनामा ख्वाबनामा হাদিস শরীফ মুলাহাজা করে তো এই কিতাবটি কি পড়বে। ঠিক আছে বেহতার है कि বলুন। जी बेहतर है कि पहले आमन्तु बिल्लाह और कलमा शरीफ पढ़े। যে এটা ভালো যে শুরুতে আমানতু বিল্লাহ और कलमा शरीफ पढ़ो और बात और बाउजू होकर सोए এবং उजू करे शुभ और बाकी सुबह को जागने और काम में लगने का बयान करीब ही गुजारे এবং गुजरा है गुजारे है गुजारा है गुजरा है गुजरा है। আর বাকি সকাল ঘুম থেকে সকাল মানে ঘুম থেকে ঘুম থেকে উঠে কামের মধ্যে গিয়ে মানে বয়ান করি भी गुजरा है কাজের 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 আশেপাশে যাব। इजाफा मगरिब के बाद देगा अमन्तु बिल्लाह कलमा शरीफ पढ़े है और बाउज़ू होकर सोए। अमन्तु बिल्लाह कलमा शरीफ एवं उज़ू करे शयन करे व सोबे घुमावे और बाकी सुबह को जागने और काम में लगने का बयान करीब ही गुजरा है। बाकी সকালে ওঠা এবং জাগা কাজে লাগা ইত্যাদি বর্ণনা করিব হি গুজরা কিছু পূর্বেই অতিবাহিত হলো। অতিবাহিত হয়নি কিছু আগেই তো হলো। জাগনে কি সুন্নাত
হ্যাঁ, কামে লাগনে কি সুন্নাত, এখন ইতিমধ্যেই তো আমরা শেষ করলাম না? जी অন্য কোনো ভাই? বারাকাল্লাহ ফিল জাযাকাল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। জি ভাই, করছেন। मगरिब के बाद देगर मसनून दुआ और काम के बाद सूरह वाक़िया जरूर पढ़ो। মাগরিবের পরে সূরা মাসনুন এবং সূরা वाक़िया অবশ্যই পড়তে বলছে। হাদিস শরীफ জি आया है कि जो शख्स रात को सूरह वाक़िया पढ़ता है उसे कभी फकीर को खाना की फाका नहीं पहुंचे। যদি কেউ वाक़िया सूरा প্রত্যেক সন্ধ্যার পরে তাহলে সে গরিব হবে না নাকি হুজুর? হুম, সূরা ওয়াকিয়া জরুর পড়ে। হাদিস শরীফে আয়া যে সূরা পড়ে ফাকার ও ফাঁকা নেই, মানে গুরবাত, মানে গরিব হবে না সে, তার খাওয়া হবে না এমনটি হবে না। जी জি सवाब सवाब अ, फायदा होते वक्त दाएं करो হ্যাঁ, মানে শুধুমাত্র কি সব সব करवट হবে এবং সব সব হচ্ছে फायदा होगा। তেলাওয়াত করার জন্য এবং ফায়দাও হচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে, जी জাযাকাল্লাহ, ভালো পড়েছে। অন্য কোনো ভাই? বারাকাল্লাহ ফিক। এখান থেকে অন্য কোনো ভাই? সোতে ওয়াক্ত কেউ একজন পড়ছিল না কিছু আগে, না? সোতে ওয়াক্ত জি, অন্য কোনো ভাই? সোতে ওয়াক্ত কেউ তো একটু আগেই পড়ছিলেন, বলুন। আরে কোথায় সব? মাহিদুল ভাই, ওমর ফারুক ভাই। जी अस्सलाम वालेकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सोते वक्त दाएं करवट पर या हाथ रुखसारे के नीचे, दाया हाथ, दाया हाथ दाया उतारे दाया हाथ के रुखसारे के नीचे। नीचे रख कर सोया करो। শোয়ার সময় হুম কারো ডান দিকে কাত হয়ে, ডান দিকে কাত হয়ে হুম। দাएं हाथ মানে দাएं हाथ रुखसारे के नीचे, रुखसारे বলতে মাথার নিচে, रुखसार के नीचे, चाबाली चाबाली। জি জি চাপারের নিচে রেখে শুয়ে যাও। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का यही महबूब तरीका है और ये दुआ महबूब पढ़ो, बूब। तरीका है और ये दुआ पढ़ो, अल्लाहुम्मा बिस्मिका আমুতু ও আহইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলোই মেহবুব মানে পদ্ধতি, পথ, এবং এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। सरहाना हम्म, शमाल की तरफ हो तो बेहतर है शिमाल कि शिमाल शिमाल शिमाल। शिमाल की तरफ हो तो बेहतर है कि चेहरा किबला की तरफ होगा। हाँ, सरहाना सरहाना तो মনে করতেছে না, सरहाना শিমাল মানে शिमाल উত্তর, माथा माथा। উত্তর দিকে, हम्म, উত্তর দিকে মানে শুয়ে, শুয়ে ভালো হবে কি सरहाना शिमाल की तरफ हो तो बेहतर है, মাথা উত্তর দিকে থাকলে ভালো, কি চেহারা কেবলা কি तरफ होगा, কি তারে কি হবে, মুখটা কি, চেহারা বা মুখ কেবলার দিকে কেবলার হবে। দিকে, কেবলার দিকে হবে। মাইয়াত কবি मैयत को भी इसी तरह दाएं करवट पर लेटना सुन्नत है। मैयत को এইভাবে ডান দিকে শুয়ে দেওয়া সুন্নত। अक्सर लोग गलती करते हैं कि अ, गलती गलती करते करते हैं हैं कि कि चित छत लिटा कर लिटा कर सिर्फ चेहरा को किबला चेहरा की तरफ
मोड़ देते हैं और इससे सुन्नत अदा ना होगी। হুম অনেক সময় মানুষে মানে ভুলবশত এমন করে ফেলে যে চিৎ করে শুয়ে দেয় মাইয়তকে, চেহারা केबला की तरफ मोड़ देते हैं, चेहरा केबलार दिके दिए देते हैं। হুম, জি जी अक्सर लोग गलती करते हैं, जी बेशिरभाग लोग अक्सर মানুষ भूल करे कि चीत लेटकर सिर्फ চেহারা কেবলা की तरह मोड़ देते हैं, মানে চিৎ করে শুইয়ে দিয়ে শুধুমাত্র মুখটা ঘুরিয়ে দেয় পশ্চিম দিকে, এটা ঠিক না। এসে সুন্নত আদা না হবে, এমন ভাবে সুন্নত আদা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অন্য কোনো ভাই কিছু বলছেন নাকি কোনো প্রশ্ন? না ওস্তাদ কেউ কিছু বলছেন না। বিসমিল্লাহির রহমান, আগে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, বাবে তিসরা। पहने और खाने की सुन्नत পরিধান করা, বস্ত্র পরিধান করা এবং সব কা বাইস है। খাওয়ার পূর্বে হাত ধোয়া এটা কি সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ। और खाने के बाद হাত ধোনা মুস্তাহাব আর মসনুন है, এবং খাওয়ার পরে হাত ধোয়া এটা মুস্তাহাব এবং সুন্নাহ। इजाफा অতিরিক্ত। बेहतर है कि खाने से पहले और खाने के बाद कुल्ली भी करे। বেহতার ভালো এটাই যে খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে, খানে সে পেহলে और खाने के बाद, খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে উভয় সময় কুল্লি করবে। হাদিস শরীফ में इसको बरकत का सबब बताया गया। হাদিস শরীফে এমন কাজ করা বা আমল করা এটা বরকতের কারণ বলা হয়েছে, বরকত বলা হয়েছে। दूध पीने के बाद कुल्ली करनी तो হাদিস में साफ साफ आई है। দুধ পান করার পরে কুলি করার কথা তো হাদিসে পরিষ্কারভাবে এসেছে। खाने से पहले नमक खाना खाने का अदब है। খাওয়ার পূর্বে নুন খাওয়া এটা খাওয়ার আদবের ভিতর। ইহইয়া, এটা কি সুন্নতের মধ্যে পড়ে নাকি আদব? না এটা শুধু আদবের, অনেকে ধারণা করে যে সুন্নাত খাওয়া, সুন্নাত নয় মোটেও। ইহইয়াউল উলুম, ইহইয়াউল উলুম বিখ্যাত সুন্নতের কিতাব, রেফারেন্স দেওয়া আছে এখানে। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, এটা খাওয়ার আদবের ভিতরে, তবে এটা সুন্নত নয়। জি। সুন্নতে দস্তরখান, सुन्नत है कि सुन्नत दस्तरखान सुन्नत, सुन्नत है कि कोई कपड़े का दस्तरखान या रोमाल बिछाकर खाए, और अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है। सुन्नत এটা যে কোনো কাপড়ে দস্তরখান এবং রুমাল বিছিয়ে খাবে, আর अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है। চামড়া দস্তরখান যদি হয় তাহলে কি এটা ভালো সুন্নত আর কি, সব থেকে ভালো। বাদবাকি কাপড়ে দস্তরখান বা রুমাল এটা বিছালে সুন্নত আদায় হবে, তবে বেশি সব হচ্ছে চামড়াটা বিছানো, যেহেতু সম্ভবত আল্লাহ রসুলের দস্তরখান চামড়া ছিল, সেই দিকে লক্ষ্য করে এখানে বলা হয়েছে। তবে কাপড়ও চলবে, কোনো সমস্যা নেই, বা প্লাস্টিক যে আমরা ব্যবহার করি বিভিন্ন নকশা, তো সেটাও চলবে, সমস্যা। इजाफा অতিরিক্ত। इस वक्त अक्सर घराने में मेज पर खाने का जो रिवाज है वो बिल्कुल खिलाफ सुन्नत। এখন ইতিমধ্যে এই সময়ে, বর্তমান সময়ে মানুষের মধ্যে যে প্রচলন দেখা যাচ্ছে যে টেবিলে খাওয়া একেবারে স্টাইল ভাবে, এটা পরিপূর্ণ খেলাফে সুন্নাত, সুন্নাতের বিরোধী, বলকে মকরু তাহরিমি হে, বরঞ্চ এটা কি মকরু তাহরিমি। কেন মকরু তাহরিমি সেটা বলছে। हजरत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि ने कौकबुद्दुर्री में लिखा है, हजरतुल अल्लाह मौलाना रशीद अहमद गंगी रहमतुल्लाह अलैहि कौकबुद्दुर्री नामक किताबे लिखेছেন कि हमारे जमाना में चूंकि इसमें नसारा के साथ तशब्बुह भी है বা तशबीह भी है, আমাদের বর্তমান জামানায়
এটা যেহেতু ইহুদি নাসারাদের সঙ্গে মুসাবাহাতের সামঞ্জস্যতার কারণ, ইসলিয়ে মকরু তাহরিমি, এই জন্য এটা কি মকরু তাহরিমি। কি হাদিস আছে, একটা হাদিস আছে না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মান তাশাব্বাহা, জি জাযাকাল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, और कमा क़ाल अलैहिस्सलातु वत्तस्लीम। बाज़ कम समझ या बहाना करते हैं कि खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान की सुन्नत अदा होगी। बाद कम समझ ये बहाना करते हैं कि खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान की सुन्नत अदा होगी। কিছু কম্বা বা কম বোঝনে ওয়ালা, যারা কম বোঝে, ও তারা বাহানা করে আর কি, যে এই যে মাদুর বা বিছানা বিছিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, এটাই সুন্নত দস্তরখান হিসাবে এখানে হয়ে যাবে বা সুন্নত আদা হয়ে যাবে। হ্যাঁ, সো এ এক গলত খেয়াল সুতরাং এটা কি একটা ভুল ধারণা। हुजूर एकराम सल्लल्लाहु अलैहि वसल्लम और साहबा कराम खास खाने के रखने के लिए अलग दस्तरखान बिछाते थे। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम साहबा कराम রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খাস করে খাওয়ার সময় আলাদা করে দস্তরখান বিছাতেন। सुन्नत सुन्नत बिस्मिल्लाह, ये बहुत ज़रूरी सुन्नत है। अगर बिस्मिल्लाह पढ़ के खाना नहीं खाया तो शैतान शरीक हो जाता है। এটা অত্যন্ত জরুরি একটি সুন্নাত। যদি বিসমিল্লাহ পড়ে না খাওয়া হয় তাহলে শয়তান সেই খানাতে শরিক হয়ে যায়, অংশীদার হয়ে যায়, और खाना बेबरकत हो जाता है। এবং खाना की बरकत থাকে না, बेबरकत হয়ে যায়। अगर शुरू में याद ना रहे तो जिस वक्त खाना खाते वक्त याद आवे बिस्मिल्लाह अव्वलहु आखिरहु कहे, इससे खाने में बरकत औद कराती। যদি মনে না থাকে শুরুতে বিসমিল্লাহ পড়ার, তো মাঝখানে যখনই মনে আসবে এই দোয়াটি পড়ে নেবে বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরা, তাহলে কি হবে, পরিপূর্ণ বরকত আবার ফিরে আসবে। इजाफा बोलছে অতিরিক্ত, खाने के बीच में पढ़ने की दुआ कुतुब सिहा में नजर से नहीं, कुतुब सिहा में नजर से नहीं गुजरती। খাওয়ার দোয়া कि कुतुब सिहा, अरे छोटी किताब हदीस सियासित्ता किताब की नजर से नहीं देखा जाएगा नहीं। अलबत्ता इतनी बात वारिद है, বরং এতটা কথা আছে বলা कि अल्लाह ताला की ये बात पसंद है, पीने के हर लकमे और पीने के घोंट में खुदा ताला की हमद बजा लाए। বরং পরিপূর্ণভাবে সিয়াসিত্তা কিতাবে দোয়া এমন ভাবে নজরে আসেনি খানা খাওয়ার, এতটুকু এসছে যে প্রতিটা লোকমা খাওয়ার সময় আল্লাহর তারিফ করবে, আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ জ্ঞাপন করবে। लिहाजा बाज लोगों में अल्लाहुम्मा लकल हम्द लकल शुक्र पढ़ने का जो रिवाज है, इस हदीस पर अमल की नियत से अगरचे पढ़ने की गुंजाइश है, तो मगर बाज लोगों में কিছু লোকেদের ভিতরে আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর পড়নে কা যে রেওয়াজ है, পড়ার যে রেওয়াজ আছে বা প্রচলন আছে, इस हदीस पर अमल की नियत से এই হাদিসের উপরে আমল করতে अगरचे पढ़ने की गुंजाइश है, যদিও কিনা পড়ার गुंजाइश আছে, मगर इसकी दुआ मासूर होने का अकीदा ना रखे। হ্যাঁ, এটা পড়ার গুঞ্জাইশ আছে প্রতি লোকমাতে মাঝে মাঝে এরকম পড়ার, তবে যেন এমনটি ধারণা না করে যে এটা সুন্নাত বা এই দোয়াটি সুন্নাত থেকে সাবিত, এমন আকীদা রাখবে না, পোষণ করবে না, ভালো হিসাবে পড়বে। একটি হাদিসের দিকে লক্ষ্য করে যে মাঝে মাঝে প্রতিটা লোকমা খেলো এবং আল্লাহর তারিফ শুকরিয়া, আল্লাহর নাজ নিয়ামতের তারিফ শুকরিয়া জ্ঞাপন করতে থাকলো। इसलिए कि इन अल्फाज से हदीस की किताबों में वो दुआ औरिद नहीं होती। এই জন্য যে এই সমস্ত শব্দ দ্বারা হাদিসের কিতাবে এরকম দোয়া আসেনি। সুতরাং যদি আপনি এইভাবে
আল্লাহুম্মা লাকাল হামদু শুকর আপনি পড়বেন এবং বলবেন যেটা হাদিসের দোয়া, এটা চলবে না, এই বিশ্বাস রাখা যাবে না। এমনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর হাদিস থেকে খাওয়ার কোনো মুস্তাকিল দোয়া নেই, শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। কুল্লু আমরিন জিবালিন নাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তা, সমস্ত কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেটা আনকমপ্লিট, লেস কাটার মতো থেকে যায়। सुन्नत जुलूस बसर सुन्नत, खाना खाते वक्त बैठने की सुन्नत है कि दोनों घुटने खड़े करके बैठे। খাওয়ার অনেক তরিকা আছে, তিনটে তরিকা আছে, তো একটা তরিকা এখানে আপাতত বললো যে খাওয়ার সময় बैठने की सुन्नत है कि दोनों घुटने खड़े करके बैठे। হুজুর দুটো যে সুন্নতের হাঁটু, শরীকটা এড়ে গেল, ছেড়ে দিয়েছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, সুন্নতের শরিক ছেড়ে গেল, তো কেউ কিছু বলছে না কেন? জি, সুন্নতের শরিক, সুন্নতের শরিক, হ্যাঁ, শরিক হওয়ার যে সুন্নত, আগার কেই আদমি সাথ খানা খায়, মানে ওই একজনা খানা খাচ্ছে তো সেখানে আরো শরিক, মানে একসঙ্গে খাবে, তো তার সুন্নত বলছে, একসঙ্গে খাওয়ার সুন্নত। আগার কেই আদমি সাথ খানে ওয়ালে হো, যদি একসঙ্গে অনেক মানুষ খাওয়ার থাকে, তো হর এক কো আপনি আগে সে খানা লাজিম, তো প্রত্যেককে দরকার তার নিজের সামনের দিক থেকে সে খাবে। এমনটি মোটে না হয় যে একসঙ্গে খাচ্ছে আর অপর দিকের অন্যদিকে ধাবা মারছে, এটা চলবে না, এটা না, ইনসাফ হবে না। আগার কই কিসম কি চিজে মিলি হুই হো, যদি অনেক ধরনের জিনিস একসঙ্গে মিলিত থাকে, তো ফির জিস तरह से খায়ে জায়েজ হে, খায়ে জায়েজ হে, হ্যাঁ, যদি অনেক মিলিত খাবার একসঙ্গে থাকে, বিভিন্ন কিসিমের রকম প্রকারের খাবার একসঙ্গে থাকে, তো যেদিকে চাইবে খাবে, এতে সমস্যা নেই, যেহেতু অনেক খাবার একসঙ্গে আছে, বিভিন্ন রকম বা ভাগের খাবার। আর जो शख्स तनहा खाता है, আর যে ব্যক্তি একা খাবে, उसके लिए भी ये सुन्नत है कि बीच में से না খায়, তার জন্য এটা সুন্নত যে সেও যেন মাঝখান থেকে না খায়, ধার দিয়ে খায়, বলকে কিনারে পার সে খায়, বরঞ্চ ধার দিয়ে খাবে। क्योंकि मुताबिक फरमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बीच में बरकत का नुज़ुल होता है, क्योंकि मुताबिक फरमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बीच में बरकत का नुज़ुल होता है, কেননা আল্লাহ রসুল সাল্লামের সুন্নাতের ঘোষণা অনুযায়ী যে মাঝখানে বরকত নাজিল হয়, বরকত কা নজুল হতা है, মাঝখানে বরকত নাজিল হয়। सुन्नत जुलूस, खाना खाने के वक्त बैठने की सुन्नत है कि दोनों घुटने खड़े करके बैठे। হ্যাঁ, খাওয়ার সময় বসার সুন্নাত কয়েকটা আছে, তার তন্মধ্যে একটি বলছে দুটো পায়ের ঘুটনো দাঁড়িয়ে, মানে একদম থেউ ভাবে বসে খাবে, यानी ओकर बैठकर खाना खावे या एक पाव बिछा रखे, দুটো পা খাড়া করে খানা খাবে, দাঁড় করিয়ে, মানে দাঁড় করিয়ে বলতে কি বসে বসে দুটো পা এমনি দাঁড় করিয়ে দেবে, অথবা একটা পা বিছিয়ে আর একটা পায়ে বসে খাবে, रेख खड़ा रखे, একটা পা বিছাবে, একটা পা দাঁড়িয়ে রাখবে। और बिला जरूरत मुरब्बे बैठना, यानी चौक मार कर खाना नहीं चाहिए। আর খামুকা बिला जरूरत প্রয়োজন ছাড়া মুরাব্বা बैठना, মানে একেবারে চার জানো, আমরা যেভাবে ডাইরেক্ট বসি, এভাবে একেবারে আসন গুড়িয়ে বসি, এটা প্রয়োজন ছাড়া ঠিক নয়। প্রয়োজন খাতিরে এসে বসতে পারছে না, সমস্যা আছে, তখন ঠিক আছে। बिला जरूरत मुरब्बे बैठना यानी चौक मार कर खाना नहीं चाहिए, একেবারে ছেবড়ে, মানে একেবারে যেটা বলে সুন্দরভাবে বসে আপনার পাগুলো খেলিয়ে বসে খানা খায়, তো এটা ঠিক না। সুন্নতে হাত, হুজুর মাখান ঠাকুর যেভাবে বসে সেভাবে নাকি? যেভাবে মানে বসে না আর কি, আপনার দুটো পা একেবারে করে দিয়ে,
बाबू बाबूगिरी হ্যাঁ, बाबू बाबू है বাবু 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 হয়ে बाबू वैसे बसा सुन्नते हाथ, तो हाथे सुन्नत बोलছে खाने और पीने के वास्ते दाहिना হাত লাগানা चाहिए, খাওয়া এবং পান করার জন্য ডান हाथ ব্যবহার করবে। अगर अपनी उंगलियां चाट ले तो उसमें बहुत बड़ा सवाब है। যদি নিজে খাওয়ার পরে নিজের আঙ্গুল চাটে বা চেটে নেয় সেটা কি আরো সুন্নাত, বড় সওয়াবের কাজ। তো খাওয়ার সময় সুন্দরভাবে খাওয়া এবং আঙুলগুলো চেটে চেটে খাওয়া এগুলো ভালো সওয়াবের কাজ। যে হুজুর আমার একটা কথা জানা ছিল জি বলুন। যে ওই শোয়ার বিছানায় বসে কি খাওয়া দাওয়া করা কেমন হ্যাঁ, যায় কি? যে বিছানায় শোয়া হয় থাকা হয় সেই বিছানায় বসে খাওয়াটা কেমন? খাওয়া যেতে পারে, সমস্যা নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাতে ঝাড়ঝোড় দিয়ে সেগুলো করবে। যে দস্তরখান থাকলে কোনো সমস্যা নেই, দস্তরখানটা নিতে হবে, না তো সুন্নত আদায় হবে না। ঠিক আছে, জি দস্তরখানে নিয়েই শোনো কোনো সমস্যা নেই, পবিত্র থাকা দরকার, জি পবিত্র বিছানার জি যে জি পবিত্র থাকলে কোনো সমস্যা নেই। इजाफा देखो, इजाफा अतिरिक्त आजकल के बददीन लोगों की तरह आधा खाया आधा छोड़ा करके खाने से ना उठो। আজকাল যে বদদিন, যাদের কোনো দিন নেই, মানে একটা বেধর্মীরা, তারা কি করে কিছু খায় কিছু ছেড়ে দেয়। হ্যাঁ, তো এমন ভাবে খাওয়া ঠিক নাই, কিছু খেয়ে কিছু ছেড়ে দিয়ে উঠে যায়, তো এমন ভাবে খাওয়া ঠিক না। থাকলে ভালো হয় না, এরকম খাবার না লোক শতকরা 90-80 এই জন। পর্যন্ত থাকলে মনে হয় ভালো হয়। এই এজাফাটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ? उससे खाने की चीज जाये होती है। এমন ভাবে খেলে খানা অপচয় হয়, আর অপচয়কারী শয়তানের ভাই, সকলে জানি। जो बड़ा गुनाह है, যেটা বড় গুনাহ। সুন্নতে লোকমা বলছে अगर किसी से लोकमा गिर जाए, কারোর থেকে যদি লোকমা পড়ে যায়, তো चाहिए कि उसको साफ करके खा लेवे, তো তার দরকার যে পরিষ্কার করে সে খেয়ে নেবে। যদি কোনো লোকমা পড়ে যায়, দস্তরখানে যেহেতু পড়েছে, তো পরিষ্কার করে খেয়ে নেবে। দস্তরখানটা পবিত্র থাকা দরকার, সাফ সুতরা, এইটাই তো দস্তরখানের ফায়দা। আর উসকো শয়তান কে লিয়ে না ছোড় দে, এবং ওই খানাটা যেটা হাতের লোকমা থেকে পড়ে গিয়েছে শয়তানের জন্য ছেড়ে দেবে না। इसी तरह खाना खाने के बाद जो कुछ दाना वगैरह गिरा हुआ उसको उठाकर खा लेवे। তো এমন ভাবে খানা খাওয়ার সময় যে দানাগুলো হাত দিয়ে বা খেতে খেতে পড়ে গিয়েছে, সেটা পরবর্তীতে খাওয়ার শেষে উঠিয়ে অবশ্যই খেয়ে নেবে। ওটা যদি ছেড়ে দেওয়া হবে তাহলে শয়তানের জন্য ছাড়া হয়ে যাবে, আর শয়তানের এর থেকে দিতে মানা করা হচ্ছে, যে শয়তানের না দেওয়া হয়। এর পর্যন্ত থাক নাকি? আমি বলতেছিলাম হুজুর, এই যে আমরা এই যে খাবার সামনে আসলে একটা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এগুলা পাঠ করা যাবে কিনা? আর হলে চেয়ার টেবিলে খাওয়ার যাবে কিনা? চেয়ার টেবিলে, হ্যাঁ, চেয়ার টেবিলে আজকাল তো মানুষের ঘরে খালি ডাইনিং টেবিল। আসলে চেয়ার টেবিলে চলে না, अपनी कहानी में তার সঙ্গে তাকে তালিমে বললো তো হুজুর কথা শোনা যাচ্ছে না। হ্যালো, গুলির কথা শোনা যাচ্ছে এখন? এক মিনিট 1 মিনিট, উর্দু পড়ুন, উর্দু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, উর্দু পড়ুন, উর্দু। আমার ছিল যে মানে টেবিলে খানা পরিপূর্ণ খেলাম তো হারাম তো হয় নাকি? জি, বলতেছে চেয়ার টেবিলে খানা খাওয়া কি জায়েজ আছে কিনা?
এখানে তো মকরু লিখছে, বুঝলেন? এখানে মুসাওয়াহাতের কারণে এখানে মকরু লিখছেন, তবে এটা আরেকটু ভাবার বিষয় আছে। হ্যাঁ, এটা তো আমরা এটা যেহেতু এটা হ্যাঁ সুন্নত হারাম হয় না, হারাম হবে না, খেলাফে সুন্নাত হবে, ঠিক আছে। এটা সুন্নাত সুন্নত জায়েজ আছে। জি। তবে শুনুন যে থানভী রহমতুল্লাহ আলাইহ অনেক আগের কিতাব উনি আগে লিখেছেন, তো সেই সময়ের দিক থেকে লক্ষ্য করে উনি মসলা কিতাব লিখেছেন যেহেতু, ঠিক আছে। তো জি সেই জি দিকে জি লক্ষ্য করে ওনার নজদিকে সেই সময়, সেই যুগে, সেই সিচুয়েশন অফ দ্য কন্ডিশনে হারাম উনি লিখেছেন, মকরুহ তাহরিম লিখেছেন। কিন্তু বর্তমানে যেহেতু জি এটা একটা প্রচলন হয়ে গিয়েছে, হয়তো জায়েজ আছে, তবে সুন্নত আদায় হবে না, সুন্নতটা। সুন্নতের খেলাফ হলে তো বড় বড় ওলামা একরাম চেয়ারে খাচ্ছেন বসে বসে। হ্যাঁ ওইটাই বলছি, ওটা হচ্ছে কি আপনার খেলাফে সুন্নাত, খেলাফে সুন্নাত হবে, তবে সবাই জায়েজ খাচ্ছে। আছে, সমস্যা মানে নেই। জরুরত তবে মোতাবেক গুনাহ মনে হবে হয় না। খাওয়া যায়, জরুরত না মোতাবেক। গুনাহ হবে না, গুনাহ হবে কেন? জায়েজ যখন হবে জি তখন জি জায়েজ আছে। জায়েজ আছে, তখন গুনাহ হবে কেন? জি। আর কি বলছেন আপনি, আব্দুল সত্তার ভাই নাকি বেশ হাসান মির ভাই? বলতেছি জরুরত মোতাবেক মনে হয় খাওয়া যায় নাকি, এমন অবস্থা হ্যাঁ যে হ্যাঁ, জায়েজ, বসার জায়েজ কোনো আছে, সিস্টেম নাই। জায়েজ আছে যখন সমস্যা কি আছে? জি হুজুর, জি জি। এখন তো বিয়ে বাড়ি সমস্ত অনুষ্ঠানে ওগুলাতে দেয় ডাইনিং টেবিল। তখন তো হুজুর এমন অবস্থা হয়েছে, অনেকে তো চেয়ার টেবিল ছাড়া খাইতেই পারে না। জি। তো এখন এমন অবস্থা চলে আসছে, অনেকে চেয়ার টেবিল ছাড়া খাইতেই পারে না। একদম একদম। জি, আমার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইমামতি চলে না এরকম। জি। আমার কাছে বিষয়টা এমন লাগতেছে, যেমন আগে নবীর যে জামানা তো চেয়ার টেবিল ছিল না, তখন তো সবাই মাটিতে বসে খেয়েছে, তখন জামানার সুন্নতটা এরকম। কিন্তু বর্তমান যেহেতু ডিজিটাল জামানা এসে গেছে, তো এটা হারাম হবে না, তবে জায়েজ হবে। ডিজিটাল না, উন্নত জমানায় বসছে। আসলে ব্যাপারটা হচ্ছে নাসারাদের সঙ্গে এটা মোসাবাহাতের কারণে লিখেছে, তবে এটা যেহেতু সবার ক্ষেত্রে এখন আম হয়ে গেছে, ডিজিটাল জামানায় এটা আম একটা হয়ে গেছে, কোনো ব্যাপারই না। তো সেদিকে লক্ষ্য করে এখন বর্তমানের দিকে সিচুয়েশন অফ দ্য কন্ডিশনে মসলা পাল্টে যাবে, এখানে হারাম হবে না, জায়েজ আছে, তবে খেলাফে সুন্নাত, সুন্নতটা আদায় হবে না। হ্যাঁ, যে সে কারণে জায়েজ হবে। জায়েজ হবে, সমস্যা নেই। যেমন হজর একটা মাসালা হলো হজর যে মুসাফিরের হালত, যদি এখন তো অনেক আধুনিক যুগ, গাড়িতে করে অনেক দূর দূরান্ত সফর করা যায় অল্প সময়ের মধ্যে। আগে যেরকম মুসাফির হালতে রোজা ভেঙে ফেলানো মানে ছিল, অনুমতি ছিল। তা ঠিক তদ্রুপ এরকমই সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। এখন আর ওই যে মন চাই ঢাকা গেলাম আর রোজা ভেঙে ফেলাম এরকম না। জি। হ্যাঁ ওটা মানে ওটা গুঞ্জাইশ আছে, তবে আছে না কোরআন শরীফে। যেহেতু সময়ের সাথে মাসালা জি, পরিবর্তন হয়ে সময়ের গেছে। সাথে মসলা পরিবর্তন হয়। জি। জি, পেহারি পড়ুন, জি, এখন তো উর্দু কি পেয়ে পড়ুন। হুজুর হাসান মিয়া, সাড়ে 10টা বাজে গেছে, ছুটি দিয়ে দাও। পড়ুন। হুজুর আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। पहली चीज इस बातों को गवाही देना है कि अल्लाह के सिवा कोई माबूद नहीं है। প্রথম তো এই কথা সাক্ষ্য দিলাম ইসলাম যে কি আল্লাহ দুনিয়ার তাআলা পাঁচ ছাড়া কিছু কোন, করে, এখান থেকে হবে। হ্যাঁ এখান থেকে ছিল, ইসলাম ইসলাম কি দুনিয়ার এখান থেকে হবে। এখান থেকে ছিল ভাই। জি, পড়ুন और পড়ুন। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के পড়ে নেন, ইসলাম की प्यारी बंदो। बुनियाद चीज जो 5 चीजों पर रखी गई है, এটা পড়ে নেবেন। এটা যেটা একটা জোড় আছে, তার আগের একটা পার যেহেতু আছে। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। একদম একদম। জি, अच्छा अच्छा পড়ুন। जी हुजूर এখান থেকে পারবো হুজুর। জি, স্পিরিট স্পিরিट पहली আজির বিসুর আজির। बात अच्छा कोई अच्छा ये और नहीं कि मोहम्मद अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला की प्यारी बंदा और सच्चे रसूल है। और हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং সত্যবাদী রাসূল ছিলেন।
और दूसरी चीज नामाज कायम करना, দ্বিতীয় জিনিস নামাজ প্রতিষ্ঠিত করা, तीसरी चीज जाकात देना, तृतीय जिनिस जाकात अदाय करा, चौथी चीज खाना काबा का हज करना, चतुर्थ नंबर खाना काबा जाए हज करा, 500 चीज रमजान के रोजा रखना, 5 नंबरे रमजान शरीफ रोजा रखना। मेरे उम्मत की सब लोगों जन्नत में दाखिल होगा, আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল होंगे जी जी होंगे होंगे जी, যে আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল প্রবেশ করবে। সে এটা কি হুজুর? बाजूस अच्छा, बाजूस शख्स, अच्छा बाजूस शख्स के से जिन ने मेरी लाए हुआ इहकाम को ना माना। জি হুজুর, যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা আমার দিন অস্বীকার করছে তারা ব্যতীত। मैंने तुम्हारी पर दो चीज मैंने तुम्हारे पास अच्छा, मैंने तुम्हारे पास दो चीज छोड़ी है, छोड़ी है, আমি তোমার উপর দুইটা জিনিস মাঝে মধ্যে দুইটা জিনিস তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেছি। जब तक तुम इन दोनों को मजबूत से पकड़े रहोगे। अच्छा, पकड़ा रहोगे, हरगिज गुमराह ना होगी, না হোগা। আমি তোমার মাঝে দুটা জিনিস দিছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ায় ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। एक चीज किताब कुरान पाक একটা হচ্ছে अल्लाह ताला कुरान है, और दूसरी चीज के रसूल का तरीका जिंदगी है, और দ্বিতীয় चीज হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা এবং জিন্দেগি, জীবন ধারণ আর কি। जो हादिसों में मज़कूर है, হাদিসে উল্লেখিত না হুজুর, উল্লেখিত আছে না? হ্যাঁ হ্যাঁ, উল্লেখিত আছে জি। বারাকাল্লাহ অন্য কোন ভাই? মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। অন্য কোন ভাই? जो चीज अपने लिए पसंद करते हो दूसरे के लिए भी पसंद करो, নিজে জিনিস নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য তুমি পছন্দ করো, और जिस चीज को अपने लिए पसंद करते हो दूसरों के लिए भी না পছন্দ করো, যেই জিনিস নিজের জন্য পছন্द করো না তা অন্যের জন্য তুমি পছন্দ করিও না। जन्नत की कुंजी नमाज है और नमाज की कुंजी तहरत वुजू है। तहरत यानी वुजू यानी অর্থাৎ জি, জান্নাতের চাবি নামাজ এবং নামাজের চাবি তহরত। मेसक करने से मुंह पाक साफ रहता है, करने मेसक करने से मुंह पाक साफ रहता है, মেসক করার দ্বারা মুখ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, और अल्लाह ताला भी उससे खुश होता है, এবং আল্লাহ তাআলা মেসক করার দ্বারা রাজি খুশি হন। आपने आपको पेशाब से पाक साफ রাখো, নিজেকে নিজের পেশাব থেকে পবিত্র পাক সাফ রাখো, क्योंकि कब्र में ज्यादा तर
ज्यादातर अजाब उसकी वजह से होगा, इसी की কেননা वजह इसी की वजह से होगा। इसी की वजह से होगा, কেননা এই পেশাবের কারণে কবরের ভিতরে আযাব হবে অধিকাংশ মানুষের। बिस्मिल्लाह, बस জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমান আগে শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম আগে শব্দ দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখান থেকে হবে, তাই তো? हमने জি तुम्हें জি तमाम बुरे काम छोड़ दिए। हमने तमाम बुरे काम छोड़ दिए। हमने तमाम बुरे काम छोड़ दिए। আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি। আয়ে বাদশাহ, ए बादशाह, हे बादशाह, हम लोग जाहिल और বতু के पुजारी थे। আমরা জাহিল এবং মূর্তি পূজারী ছিলাম। মুর্দার খাতে थे, মুর্দা মৃত্যু, হ্যাঁ মৃত্যু জিনিস আমরা খেতাম। বদকার थे, খারাপ ছিলাম, গুনাহগার ছিলাম, বদমাইশ ছিলাম। कता रहम और हमसायों से बदसलूकी हमारा दस्तूर था। অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন করা এবং সাথীদের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা আমাদের পেশা বা নেশা ছিল, দস্তুর থা, রীতি বা নীতি ছিল। जिसकी लाठी उसकी भैंस, जिसकी लाठी उसकी भैंस, যার লাঠি তার মহিষ। हमने अपना शेर बना रखा था, আমরা আমাদের মানে शेर बना रखा था, अच्छा सॉरी, हमने अपना শিয়ার বানা রাখা था। এইগুলো আমরা কি আমাদের একটা নীতি বা একটা পদ্ধতি, একটা উসুল আমরা বানিয়ে রেখেছিলাম, একটা তরিকা আমরা পদ্ধতি আমরা বানিয়ে রেখে, যেটা আমাদের কানুন নীতি আমরা বানিয়ে রেখেছিলাম। इस इस्ना में अल्लाह ताला ने हमें हम में से हम में से एक ऐसे शख्स को हमारे लिए, हम में से हमें लिखा যেটা हम में से হবে। তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে একজনকে শখসকে हमारे लिए রসুল বানাकर भेजा, আমাদের পক্ষ থেকে আমাদের মধ্যে থেকে একজনকে রসুল বানিয়ে প্রেরিত করলেন। जिसकी सदाकत, अमानत, दियानत, शराफत और ख़ानदान से हम लोग बखूबी वाकिफ है। যার সত্যতা এবং আমানতদারি এবং নম্র ও ভদ্রতা, শিষ্টাচার এবং খানদান যে উঁচু খানদানের, সেটা আমরা ভালো করেই জানতাম। उसने हमें बतू की पूजा से हटाकर खुदाए वाहिद का बरस्तार बनाया, परस्तर पर প্রস্তার বানায়া। তিনি আমাদেরকে মূর্তি পূজা থেকে হটিয়ে এক আল্লাহর পূজারী বানিয়েছেন। और হেদায়েত কি এবং হেদায়েতের কথা শুনিয়েছেন, কে সাজ বলে, এবং বললেন কি যে সত্য বলবে, সদা সর্বদা সত্য বলবে। আমানত ও দিয়ানত সে কামলে, আমানত এবং আমানতদারির সঙ্গে এবং নম্র ও ভদ্রের সঙ্গে কাজ নেবে। শিলা রাহমি করে, অর্থাৎ আত্মীয়তা বজায় রাখবে, বা জি শিলা রাহমি করে, আত্মীয়তা বজায় রাখবে। খুনরেজি और লোট মার সে বাজ আয়ে, অর্থাৎ খুনোখুনি করা, রক্তপাত করা এবং লুটপাট করা থেকে ফিরে আসবে। পাক দামান আওরাতু পার বহতান না লাগায়, পবিত্র বা সতী নারীর উপরে, নেক সালেহার উপরে কোনো অপচেষ্টা লাগাবে না। নামাজ, রোজা और জাকাত কি পাবন্দি করে, নামাজ, রোজা, জাকাত ইত্যাদি যে ইসলামের যে ভিত্তি আছে, স্তম্ভ আছে, তার যথাযথ পাবন্দ হবে। हमने इस रसूल पर ईमान लाकर उसकी इताअत की, আমরা এই রসুলের উপরে ঈমান নিয়ে এসে আল্লাহ তাআলার কি অনুসরণ করেছি।
और तमाम बुरे काम छोड़ दिए এবং সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জাফর রাদিয়াল্লাহু আনহু উদ্ধৃত, মানে ওনার লেখা হুজুর এটা। এই পর্যন্ত পড়ানো ভালো হয়। চলেন প্রত্যেকে পড়া করে আসবেন। এবং যে সম্মানিত মাসরাত বোনেরা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে হামনে তামাম বুরে কাম ছোড় দিয়ে, এটা আপনারা পুরোটা লিখে তার তরজমা সুন্দরভাবে লিখে আমাকে সেন্ড করবেন, গ্রুপে দেবেন মাসরাত বোনেরা। পাশাপাশি আপনারা সকলে সম্মানিত শিক্ষার্থী ভাইরা আপনারাও অবশ্যই আগামী সবকের আগে আগে, আজকের রবিবারে অনেকে খাতা দিয়েছে, এমন ভাবে দিলে চলবে না। সুতরাং খুব সুন্দরভাবে তার আগে আগে এই প্যারাগ্রাফটা অবশ্যই আপনারা সেন্ড করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, আমিন। হুজুর লেখা ভালো হয় না বিদায় এখানে আপনার কাছে, বুঝছেন? বারবার হাতের লেখা লিখলে ভালো হবে, না তো ভালো হবে না। হাতের লেখাটাই সমস্যা বেশি। আবুল বাশার মোহাম্মদ শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, জিহাদ ইসলাম, জিহাদ, আহসান হাবিব, হামিদুল ইসলাম, আনারুল হক, হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। মেহেদি হাসান, ভাই মোহন গাজী, হাফেজ কারি রইসুল ইসলাম বিপ্লবী সাহেব, লাব্বাইক। মোহাম্মদ হাসান মীর, লাব্বাইক হুজুর। সাইদুল ইসলাম, হুজুর ওনার এমবি শেষ হয়ে গেছে। সাইদুল ইসলাম এসছে তো? শেহবুল ইসলাম নয়ন, শেহবুল ইসলাম, শরফুদ্দিন, কে এম শরফুদ্দিন, হযরত আলী, আবু সাইদ লস্কর, এমডি ফাইজান, হাফিজুর রহমান, সরফরাজ খান, सरफराज खान, सरफराज खान, ক্লাস করে না। খালি ঘুরে ডিস্টার্ব মনে হয়। আল্লাহ একটা দিয়ে দেখি। হুজুর বের হতে পারেন নাকি হুজুর? নামাজ যাবো তো। আমি হুজুর আমারটা প্রেজেন্ট দিয়ে দিয়েন, আমি ওযু করতে চাইতেছি, টাইম নাই। মাহাদি ভাই